কিরে, বুড়ির ঘর বানালো হলো তোদের? দুপুর তো শেষ হতে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তুই এতক্ষণ কোথায় ছিলিস? বাবার সাথে বাজারে গেছিলাম, কালকের জন্য রং আর আবির কিনে দিল বাবা। সকাল থেকে রং খেলতে বেরোবো, কি যে মজা হচ্ছে। তোরা কি এসব নিয়ে গল্প করবি নাকি বুড়ির ঘরটা সাজাবি? হ্যাঁ, এখনো মাটি দিয়ে বুড়ি বানানো হয়নি। এই সব গল্প করতে থাকে চার বন্ধু মিলে। গাছের আড়াল থেকে একটা বুড়ি সব দেখতে থাকে। দেখতে ভয়ানক, হাতে লাঠি ও তার পিঠে থলি, পরনে সাদা কাপড়, চোখ দুটো রক্তবর্ণ। এই তো শিকার পেয়েছি, এদেরকে ভুলিয়ে ভালিয়ে কাজ সারতে হবে। কি হলো বাবারা, তোমরা এখানে কি করছো? আমরা ন্যাড়া পোড়া করবো গো ঠাকুমা, তাই বুড়ির ঘর সাজাচ্ছি। বাহ, বেশ বেশ। তখন বুড়ি নিজের থলে থেকে একটা মাটির পুতুল বার করে দিল। এটা কি গো ঠাকুমা? বুড়ির ঘর পোড়াবি? আর বুড়িকেই পোড়াবি না, এটা ওই বুড়ির ঘরের মধ্যে রেখে দে। ও মা, কি সুন্দর পুতুলটা গো! দাও দাও দাও, খুব মজা হবে। এরপর রিমলি কাঠখড় দিয়ে বানানো বুড়ির ঘরে মাটির পুতুলটা রেখে দিল। এখন আমি যাই। এই বলে বুড়ি জঙ্গলের দিকে চলে গেল। তার চোখে মুখে এক শয়তানের ছাপ ভেসে উঠছে। কোথায় আছিস সব? আয় আয়, রক্ত জবা দিয়ে পুজো করব, তারপর তোদের বলি দেব। এই দুনিয়ার রানী হব আমি। সর্বশক্তিমান, আয় আয়। বুড়ি এই কথা বলা মাত্রই সমবয়সী কিছু মেয়ে বেরিয়ে আসে। কেউ গুহার ভেতর থেকে, কেউ পুকুর থেকে, কেউ বা গাছের আড়াল থেকে। চোখগুলো লাল, বশ করে রেখেছে বুড়ি তাদের। 1 2 3 4 5। তোরা এখন যা, আমি আবার ঠিক সময় তোদের ডাকবো। এই বলে বুড়ি এক পুরনো মন্দিরের মধ্যে প্রবেশ করে। সেখানে তার এক শিষ্য জগাই যজ্ঞের আয়োজন করছে। কিরে, পুজোর আয়োজন সব তৈরি তো? আসুন মাতা আসুন, আপনি একটু এখানে জিরিয়ে নিন, আমরা পুজোর আয়োজন শুরু করব। আমার আর জিরানোর সময় নেই, আমি আমার শিকার পেয়ে গেছি। আরো 2টো কুমারী মেয়ে আমার বশে আসবে। আজ পূর্ণিমা তিথিতে এই 7টা কুমারী মেয়ে আমি শয়তানের দেবীর কাছে বলি দেব, তারপর আমি হয়ে উঠব সর্বশক্তিশালী। এদিকে রিমলি, বিনা, ঘন্টু, পিকলু বুড়ির ঘরে আগুন দেয় আর বলতে থাকে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হঠাৎ সেই আগুনের মধ্যে পুতুল থেকে এক নীল রশ্মি বের হয়। চারিদিকে এক নীলচে আভা ছড়িয়ে পড়ে। ঘন্টু ও পিকলু মাটিতে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। রিমলি আর বিনা জ্ঞানশূন্য অবস্থায় দাঁড়িয়ে থাকে। চোখগুলো লাল হয়ে আছে, যেন কেউ ভর করেছে তাদের মধ্যে। এদিকে বুড়ি যজ্ঞে বসেছে। আয় 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 বলছি, আমার সামনে হাজির হ তোরা। রিমলি আর বিনা বুড়ির সামনে সম্মোহিতের মতো হাজির হয়, যেন এক একটা কাঠের পুতুল। বুড়ি জগাইকে বলে, যা, বাকি মেয়েগুলোকে ডেকে নিয়ে আয়। আজ্ঞে মাতা। কিরে, তোরা আয় আয়, মাতা ডাকছে, আজকে তোদের বলি দেব যে, আয়। সবাই আস্তে আস্তে বেরিয়ে আসে।
হঠাৎ জগাইয়ের চোখে পড়ে একটি মেয়ে মরে পড়ে আছে। এবার কি হবে? মাতা জানলে তো খুব রাগ করবে। দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ারের কাজ। কি করি এখন? এরপর বাকি 4 জনকে নিয়ে বুড়ির কাছে পৌঁছায়। মাতা, এই যে নিয়ে এসেছি মাতা। এখানে তো 4 জন, আর একজন কোথায়? মাতা, এক হিংস্র জন্তু মেরে ফেলেছে। কি বলি তুই? সারাদিন তুই করিসটা কি? অপদার্থ একটা। না না, কিছু তো একটা করতেই হবে। এটা হতে পারে না। না, এ কিছুতেই হতে পারে না। আমি যদি আজ 7টা মেয়ের বলি না দিই, তাহলে ঘোর অনর্থ হবে। দেবী আমার ওপর থেকে সব শক্তি কেড়ে নেবে। তুই যে করে হোক আমাকে আরেকটা বাচ্চা মেয়ে এনে দে। এটা কি করে সম্ভব মাতা? এটা আমি কি করে করব? আপনি যেমন মেয়ে চাইছেন, এ গায়ে তো আর কেউ নেই। আমিও সব জানি না, যেভাবেই হোক আমি খুঁজে বের করবই। এরপর ডাইনি বুড়ি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। সে দেখতে পেল এই জঙ্গলের এক কোণায় জগাইয়ের এক নাতনি রয়েছে। হিরে জগাই, তোর যে একটা ফুটফুটে নাতনি রয়েছে, সেটা তো আগে জানাসনি। এই কথা শোনা মাত্রই জগাই তার পায়ে লুটিয়ে পড়ে। মাতা, এমন করবেন না মাতা। মা বাপ মরা মেয়ে সে, আমি ছাড়া কেউ নেই তার। এমন করবেন না মাতা। আমি কিচ্ছু শুনতে চাই না। আজ তো আমি 7টা বলি দিয়েই ছাড়বো। আমি হয়ে উঠবো সর্বশক্তিমান। জগাই রেগে এবার বুড়িকে মারতে যায়, কিন্তু বুড়ি মায়াজালে আটকে দেয়। আমাকে মারবি? তোর এত বড় সাহস? থাক, তুই এখানেই বন্দি হয়ে থাক। দেখি আমাকে এবার কে আটকায়। আজকে কারো সাধ্য নেই আমাকে সর্বশক্তিমান হওয়া থেকে আটকাতে পারে। এরপর ডাইনি সেখান থেকে উঠে রওনা দেয় জগাইয়ের কুটিরের দিকে। অন্যদিকে গ্রামে হইচই শুরু হয়ে গেছে। ঘন্টু পিকলুকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে গ্রামবাসীরা। চোখে জলের ঝাপটা দিতেই আস্তে আস্তে চোখ মেলতে থাকে তারা। বাবা ঘন্টু, ওঠ। কি হয়েছে তোদের? আমার মেয়ের রিমলি কোথায়? এই বিনা কোথায় গেল? তোরা তো একসাথেই ছিলিস। এরপর ঘন্টু ও পিকলু সব ঘটনা বলে। তারপর আর আমাদের কিছু মনে নেই। গ্রামের লোক এদিকে ওদিকে খুঁজতে লাগে। মদন, বিমলা ও আরো কিছু গ্রামবাসী মিলে খুঁজতে খুঁজতে এক গুহার সামনে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে এক জটাধারী বাবা ধ্যানে মগ্ন। বাবা, বাবা আমাদের বাঁচান। আমাদের মেয়েটাকে যে খুঁজে পাচ্ছি না বাবা। হ্যাঁ বাবা, আমার মেয়েও একসাথে ছিল, তাকেও পাচ্ছি না বাবা। শান্ত হ তোরা, আমাকে সব খুলে বল। এরপর সব খুলে বলে বিমলা ও মদন। কি শুধু মেয়েগুলোই নিখোঁজ? ছেলেগুলো রয়েছে? তার মানে এটা কারো ষড়যন্ত্র। দাঁড়া। এই বলে জটাধারী বাবা চোখ বন্ধ করে পুনরায় ধ্যানে বসেন। তোদের মেয়েকে বশ করেছে ওই শয়তানি বুড়ি। আজ এই পূর্ণিমাতে বলি দেবে। কি বলছেন কি বাবা? কিছু একটা করুন বাবা, আপনি দয়া করুন আমাদের। শান্ত হ, তোরা চল আমার সাথে। স্বয়ং শিব শম্ভুর আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। অন্যদিকে বুড়ি পৌঁছায় শিষ্যের বাড়ি। বুড়ি দরজায় কড়া নাড়ায়। দাদু এসেছে মনে হয়, যাই। কিন্তু দাদু আসলে তো আমাকে ডাক দেয়। না না, অন্য কেউ হতে পারে। আমি দরজা খুলবো না। দরজা না খোলায় বুড়ি বুঝতে পারে। তখন সে জগাইয়ের গলায় ডাক দেয়। মিনু, মিনু, দরজাটা খোলো মা। আমি তোর দাদু এসেছি মা। এই তো দাদুই তো এসেছে। এদিকে জটাধারী বাবা ও গ্রামবাসীরা যায় সেই যজ্ঞের ওখানে।
গিয়ে দেখে মেয়েগুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে, আর জগাই মায়াজালে আটকে আছে। তাহলে ওই শয়তান বুড়ি ওদের এই অবস্থা করেছে। ঠিক আছে, আগে এদের মুক্ত করি, তারপর ওই শয়তান বুড়ির ব্যবস্থা করব। বাবা, আমার নাতনিকে বাঁচান বাবা, এক্ষুনি বুড়ি চলে আসবে এখানে, আমার নাতনিকে আনতে গেছে। জটাধারী তার কমণ্ডুলে থাকা মন্ত্রপুত জল সকলের উদ্দেশ্যে ছিটিয়ে দেয়। ছেটানো মাত্রই সকলের হুঁশ ফিরে আসে। এই, তোমরা সবাই শোনো, এই শয়তানি বুড়িকে হারাতে গেলে সবাইকে একজোট হতে হবে। বাচ্চারা, তোমরা যেখানে দাঁড়িয়েছিলে ওইখানেই দাঁড়াও, কিন্তু তোমরা কেউ বুড়ির চোখের দিকে তাকাবে না। এরপর সবাইকে নিয়ে পরিকল্পনা করতে থাকে জটাধারী। কিছুক্ষণ পর বুড়ি আসে মিনুকে নিয়ে। এবার আমি যজ্ঞ শুরু করব। যজ্ঞের সামনে মন্ত্র শুরু করে শয়তানি বুড়ি। রিং ক্রিং নরমুণ্ড পিশাচিনী, শয়তান জাগ্রত হও, রিং ছটফট। আয় আয়, এবার একে একে সামনে আয়। তখন বুড়ি দেখলো কেউ তার সামনে যাচ্ছে না। হতবাক হয়ে গেল সে। বুড়ি আবারও বশ করার চেষ্টা করলো। কি হলো, আমার কথা শুনছে না কেন? আমি তো ওদের ভালো মতোই বশ করেছিলাম। কি রে শয়তান বুড়ি, কি ভেবেছিস এই নিরীহ মেয়েগুলোর প্রাণ বলি দিয়ে তুই সর্বশক্তিমান হবি? আমি থাকতে সেটা হবে না। তুই জানিস তুই কার সাথে লড়তে এসেছিস? এই নে। এই বলে ডাইনি বুড়ি তার লাঠি থেকে এক নীলাভ রশ্মি জটাধারীর উদ্দেশ্যে ছুঁড়ে দেয়, এবং জটাধারী সেই আঘাতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। দুদিনের সাধু আমাকে শেষ করতে এসেছিস, আজ আমি তোকে শেষ করে শান্ত হব। না না, আজকে নিজের প্রাণ বলি দিতে হলেও আমি এই অসহায় মানুষগুলোকে বাঁচিয়ে তবে ছাড়ব। শুনে রাখ শয়তান বুড়ি, আমি স্বয়ং শিবের উপাসক। যদি আমি নিষ্ঠা ভরে প্রভুর সেবা করে থাকি তবে তোকে আমি শেষ করবই। এই বলে জটাধারী তার কমণ্ডলে থাকা জল নিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করে। ওম নমঃ শিবায়, এতদ পদ্মং শিবায় নমঃ। ওং নমঃ শিবায়, এষ অর্ঘং শিবায় নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে শক্তি দাও, শয়তানের বিনাশ করার শক্তি দাও প্রভু। তখন জটাধারী তান্ত্রিক সামনে এসে কমণ্ডলুর জল ছিটিয়ে দেয় শয়তান ডাইনি বুড়ির দিকে। বুড়ির সারা শরীর লাল হয়ে যায়, চিৎকার করতে থাকে সে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, মরে গেলাম গো। তৎক্ষণাৎ সেই মেয়েগুলো বুড়িকে ধাক্কা দিয়ে যজ্ঞের আগুনে ফেলে দেয়। বুড়ি প্রাণপণ চিৎকার করতে থাকে। চলে গেলাম গো, বাঁচাও বাঁচাও। অবশেষে বুড়ি মারা যায়। তোদের আর কোনো চিন্তা নেই, যা তোরা বাড়ি যা, আর এই সকল মেয়েদেরও তাদের বাড়ি পৌঁছে দে। বাবা, আপনি স্বয়ং ঈশ্বর। আজ আপনি না থাকলে আমরা কোলের সন্তানদের ফিরে পেতাম না। আপনার জয় হোক বাবা, আপনার জয় হোক। ধুর পাগল, সবই তার ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র। সবাই বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় জয় বাবার জয়, জয় জয় বাবার জয়।